আমরা বাঙালিরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুবই ভালোবাসি। গরম গরম ভাতের সাথে এই রকম পেলে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বহু পুরনো একটি রান্না, তবে অনেকে মনে করে কচু শাক খেলে গলা চুলকোবে। তাই কিভাবে রান্না করলে গলা চুলকোবে না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আগে দেখে নেওয়া যাক কিভাবে কচু শাক কাটবে। কচু শাক খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। বাজার থেকে যখন কচু শাক কিনে আনবে একটু লালচে কচু শাক হলে ভালো হয়। কচু শাক কাটার সময় অবশ্যই হাতে তেল মেখে নিও, তাহলে হাত চুলকোবে না বা কালোও হবে না। কচু শাকের ওপরে চওড়া অংশটা ছুরি দিয়ে একটু টান দিলেই এইভাবে উঠে আসবে, আর ঠিক উল্টো দিকটাও একইভাবে ছাড়িয়ে নিতে হবে। কচু শাক আমার বাজার থেকেই কেটে আনা, তবুও এই কাটা নেই ঠিক মতন। আর দেখো এইভাবে টুকরো করে নিয়ে ভেতরের অংশটা আমি বাদ দিয়ে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলে আর অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। কচু শাক আমার কাটা হয়ে গেছে, এইবারে রান্নাটা শুরু করব। কচু শাক রান্না করার আগে ভাপিয়ে নিতে হবে, তাই আমি কড়াইতে কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন জল, খুব বেশি জল দেব না। আর একবার ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 6 আমি এইভাবে ভাপিয়ে নেব। 6 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এইবারে কচু শাকে আমি দিয়ে দেবো একটু নুনটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। নুনটা মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ভাপিয়ে নেব। ব্যাস, ভাপানো হয়ে গেছে। এইবারে একটা বড় ছাঁকনির মাধ্যমে কচু শাকগুলো ছাঁকনির মধ্যে দিয়ে দেবো, যাতে এক্সট্রা যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। কচু শাকের জলটা থাকলে কিন্তু গলা চুলকোবে, তাই এই যে ভাপানো যে জলটা আছে এটা একদমই ব্যবহার করবে না রান্নায়। কড়াইয়ের মধ্যে আমি বড় চামচে 4 চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছের মাথায়, সেই ইলিশ মাছের মাথাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এগুলি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। 15 থেকে 20 সেকেন্ড ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচু শাক তেলের মধ্যে। কচু শাকটা এবার খুব ভালো করে ভেজে নেব। শাকটা যত বেশি ভাজা ভাজা হবে তত খেতে ভালো হবে, আর জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। এইভাবে 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই পর্যায়ে নুনটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ কচু শাক ভাপানোর সময় নুন দেওয়া হয়েছিল। কচু শাক ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমি খুব বেশি মশলা দিই না, ফোড়নে যা যা দিলাম তাতেই খুবই সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো করে কচু শাকটাকে ভেজে নেব। আমি এর মধ্যে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করছি না, এমনকি শুকনো লঙ্কা গুঁড়োও দিলাম না। এর মধ্যে কাঁচা লঙ্কা যে দেওয়া হয়েছে তাতে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার মাথাগুলোকে আমি অল্প একটু ভাঙবো, খুব বেশি ভাঙবো না, বেশি ভেঙে ফেললে শাকে কাটা হয়ে যাবে আর অনেকেরই খেতে অসুবিধা হয়। এইভাবে 10 মিনিট আমি শাকটাকে নাড়াচাড়া করে নেব। 10 মিনিট ধরে কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, তবে একটু চিনি দিলে কচু শাকটা খেতে কিন্তু ভালোই লাগে। আর যদি মনে হয় ঝালটা আরেকটু দেবে তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এইবারে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা দিলে পরে গলা চুলকানোটা কিন্তু হবে না। তেঁতুলের কাঠটা দিয়ে ফ্লেমটাকে অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নেব।
তোমাদের কেমন লাগলো আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা এইভাবে কচু শাক রান্না করো ইলিশ মাছের মাথা দিয়ে আমাকে জানিও। আমি কালো জিরে ফোড়ন এই কারণে ব্যবহার করি, আমার মনে হয় ইলিশ মাছের মাথাতে কালো জিরেটাই বেশি ভালো যায়। তবে অনেকেই 5 ফোড়ন দিয়ে করে, তোমরা চাইলে 5 ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারো। আমার মতন এইভাবে কচু শাক রান্নাটা তোমরা বাড়িতে করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না, পুরো এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।